নমস্কার বন্ধুরা, শিল্পীর কিচেন রুমে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি অন্য ধরনের পাতুরি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজ উপায়ে ভেটকি পাতুরির রেসিপি আপনাদেরকে দেখাবো। কিভাবে বানাই এখানে দেখুন। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি, চাকা বা পেটির মাছই নিয়েছি, কারণ এখানে আমাদের ফিলে কেটে দেয় না, তাই আমি এই ধরনের মাছগুলোকে নিয়েছি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। এইবার আমি একটি বাটির মধ্যে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, অল্প পরিমাণ জল দিয়ে রেখে দেব 2 মিনিট। জলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, ছেঁকে নিতে হবে। অন্য বাটির মধ্যে আমি পোস্ত নিয়ে নিচ্ছি 2 চামচ। পোস্তটাকেও কিছুটা পরিমাণ জল দিয়ে রেখে দেব। এখানে আমি কলা পাতাটাকে সেঁকে নিচ্ছি। আমি যেভাবে কলা পাতাটাকে সেঁকছি এইভাবে আপনারা সেঁকে নেবেন, না হলে কলা পাতাটা ফেটে যাবে। দেখুন, আমি সরষে থেকে জলটা ছেঁকে নিয়েছি। সরষেটাকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার ওপর থেকে 4টা কাঁচা লঙ্কা, যে যেমন পরিমাণ মতো ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা দেবেন, এবং 5টা আমি কাজু বাদাম দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেটে নেব। এর মধ্যে আমি পোস্তও দিয়ে দিয়েছি। দেখুন, আমার মশলা বাটা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি 4 চামচ টক দই দিয়ে দেব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 3 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনার পরিমাণ মতো মাছ নিলে সেই রকম পরিমাণ মতো সর্ষের তেলটা দেবেন। এখানে আমি যেহেতু 5 পিস মাছ নিয়েছি, তাই আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়েছি। তবে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মাছটা আমরা ভাপাবো, সেক্ষেত্রে তেলটা বেশি দিলে সর্ষের তেলের সেন্টটা খুব ভালো আসে। এইবার আমার মাছ মাখানো হয়ে গেছে। আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার আমি পাতুরির জন্য কলা পাতায় মুড়ে নিচ্ছি। 30 মিনিট পর ঢাকা খুলে আমি এইভাবে পাতুরির মতো মুড়ে নেব। সুতো দিয়ে বেঁধে নিতে হবে। দেখুন, আমি যেভাবে বাঁধছি এইভাবে বেঁধে নেবেন, তাহলে খুলে যাবে না। এইভাবে আমি সব পাতুরিগুলোকে বানিয়ে নেব। এখানে আমার সব পাতুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পাতুরিগুলোকে ভেজে নেব। আপনারা যদি ভাজতে না চান, সেক্ষেত্রে আপনারা একটি স্টিমে দিয়ে দিতে পারেন। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট উল্টে পাল্টে ভাপিয়ে নেব। আপনাদেরকে এখানে আমি একটা কথা বলি, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার পাতুরি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি। আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানাবেন। একদম খেতে অসাধারণ, না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে পাতুরিটা এতটা সুন্দর টেস্ট হয়েছে। আমার পাতুরি একদম রেডি হয়ে গেছে। আমি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করছি। এখানে আমি আপনাদেরকে একটি পাতুরি খুলে এবং খেয়েও দেখাচ্ছি। দেখুন, এতটা টেস্ট ভালো হয়েছে বা এত সুন্দর হয়েছে
না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাই আপনাদেরকে বলছি একবার প্লিজ বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিগুলি কেমন লাগছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।